পিঠাটা বানাতে হলে কিন্তু একটু বেশি পরিমাণেই বানাতে হবে। ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ। 1 মাস ধরে কিভাবে সংরক্ষণ করতে পারবেন ফুল ভিডিওটা না টেনে দেখতে থাকুন। 2 কাপ মতো পানি নিয়েছি, তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে পানিটা ফুটে আসলে কিন্তু 1.5 কাপ মতো চালের গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু ভিজা চালটাও ব্যবহার করতে পারেন। নিয়ম কিন্তু একই রকম হবে। আমি ভালো করে নেড়ে চেড়ে আরও 5 থেকে 6 মিনিট ভালোভাবে ঢাকা দিয়ে রাখবো। হালকা কুসুম গরম হয়ে আসলে কিন্তু আমি সুন্দর করে মাখিয়ে ভালো একটি ডো তৈরি করে নেব। ডোটা বেশি একটা নরম হবে না, হালকা একটু শক্ত ডো হলে কিন্তু বানাতে সুবিধা হবে। এই পর্যায়ে কিন্তু ডোটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি সুন্দর করে হাতের সাহায্যে এরকম হালকা একটু লম্বা লম্বা করে একটা শেপ দিয়ে নেব। আর পরিষ্কার দুটো চিরুনি নিয়েছি, সেই চিরুনি দুটোর সাহায্যে আস্তে আস্তে কিন্তু সুন্দরভাবে ঘোরালে কিন্তু এরকম শামুক বা ঝিনুক আপনারা যেটাই বলেন সেই ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে যাবে। আমি আবারও আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি তৈরি করেছি। আসলে আপনাদের এটা দেখে বুঝে নিতে হবে যে আমি কিভাবে তৈরি করেছি। হালকা করে চিরুনি দিয়ে সুন্দর করে আস্তে আস্তে টানলে কিন্তু এরকম একটা শেপ চলে আসবে। আর সবগুলো তৈরি হওয়ার পরে আমি কিন্তু এখানে গুড়ের শিরা ব্যবহার করব। আপনারা কিন্তু চাইলে চিনির শিরাটাও ব্যবহার করতে পারেন, প্রসেস কিন্তু সব একই রকম হবে। এখানে আমি সামান্য পরিমাণ গুড় দিয়েছি, তার সাথে কিন্তু হালকা একটু পানি দিয়ে সুন্দর করে আঠালো ভাব চলে আসলে কিন্তু আমার এই শিরাটা একদম রেডি। আর আপনারা এখানে গুড়ের বদলে চিনি দেবেন, নিয়ম কিন্তু সব একই হবে। আমি এভাবে কিন্তু শিরাটা তৈরি করার পরে সুন্দরভাবে পিঠাটা ভেজে নেব। আর এটা কিন্তু হালকা ব্রাউন কালার করে ভাজবো, বেশি ডার্ক কালার করে ভাজলে কিন্তু পিঠাটা পরে গুড়ের শিরায় দেওয়ার পরে কিন্তু একদমই কালচিটে ভাব দেখাবে, একদমই ভালো লাগবে না। এই জন্য আমি একদমই হালকাভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। আর আমার পিঠাগুলো কিন্তু একে একে সবগুলো আমি ভেজে তুলে নেওয়ার পরে কিন্তু শিরায় দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে উঠিয়ে ফেলবো। আর এটা কিন্তু 1 মাস ধরে সংরক্ষণ করতে পারবেন, সেটা এই শিরায় দেওয়ার আগে ভালোভাবে ভেজে কৌটায় করে রেখে দেবেন। যখন আপনাদের ইচ্ছা হবে তখন কিন্তু গুড় অথবা চিনির শিরায় ভিজিয়ে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে রসালো মুসমুস শামুক ঝিনুক পিঠা। আমার এই পিঠার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।